আসসালামু আলাইকুম। এসএম ট্রেনিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজকে 13 তারিখ, 13/8/2025, রোজ বুধবার। প্রতিদিনের মতো আমার রাতের সেশন রাত 10টায় শুরু হয়। 10টা মিনিট একটু লেট হয়ে গেছে। এখন বাজে 10টা 12। তো কথা না বেরিয়ে শুরু করব আমার সেশন। আমার সেশনে মূলত আমি চেষ্টা করি কিছু শিক্ষামূলক ভিডিও বানানোর চেষ্টা করি এবং নিজের যে লজিকে এগুলো ট্রেড নিই। তো আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। এখানে আমি একটু ব্যালেন্সটা কমাই। এখানে এক্সপেরিমেন্টমূলক ট্রেড হবে। আমি জাস্ট এটারে আমি এখন তেমন প্র্যাকটিসও করিনি। আমি জানি এটা, অনেক আগে জানতাম, কিন্তু কখনো ট্রাই করে দেখা হয়নি। তো আজকে একটু ট্রাই করে দেখব। তো এটার উপর প্র্যাকটিস না করে, এটা ফিল্টারিং না বের করে আপনারা হুটহাট ট্রেড নিতে যাবেন না। তো শুরু করা যাক। আজকের টপিকটা হলো যে ইন্ডিকেটর বেস ইন্ডিকেটর। কিছুই না, ইন্ডিকেটর উপর ডিপেন্ড করা তেমন ঠিক না, একটু শিখতে হয়। যে সবাই যে ইন্ডিকেটরটা ব্যবহার করে, বিশেষ করে রিয়েল মার্কেটে, ফরেক্সে, সেই ইন্ডিকেটরটা নিয়ে আর কি। তাছাড়াও মুভিং অ্যাভারেজ আর এসআই টারএসআই এগুলো তো জানেনই সবাই, কিন্তু আমি যেটা বলতেছি এটা হলো এই যে ফিবোনাকি রিট্রেসমেন্ট। তো দেখি, এটাতে আমি প্রত্যেকটাতে আমি চেষ্টা করব এটাতে দু একটা ট্রেড নেওয়ার। এটার অ্যাকুরেসি কীরকম আসে একটু বলে দেবো, কেন কোথা থেকে ট্রেড নিচ্ছি। ডাউনে আমি এই সুইংটা ধরতেছি, লাস্ট সুইং। এখন যেই সুইংটা নিতে হবে সেটা হলো এই সুইংটা নিই। তো আর এখানে যে ট্রেডটা নেব এটা আসলে মানে টাইমারে ট্রেডটা নেব, টাইমে না, মানে জাস্ট 60 সেকেন্ড 1 মিনিটের মধ্যে যেখানে থাকে, ক্যান্ডেল বেজে না, ক্যান্ডেল যেটাই হোক, বাট ট্রেডের লেভেলের নিচে বা উপরে 60 সেকেন্ড থাকলেই হয়ে গেল। তারপরে যেখানে খুশি সেখানে যাক, এই হলো বিষয়। তো এখন এটা হলো এই লেভেলটা ওর ভরসা নাই, যে 50% লেভেল, এখানে একটা ট্রেড নেব। 50% একটা ট্রেড, 0.3-তে একটা ট্রেড, এখানে একটা ট্রেড, তিনটা ট্রেড এখানে নেব। তিনটার মধ্যে একটা না একটা তো উইন দেবেই আশা করি। যদি না দেই তো মার্কেট চেঞ্জ করব এবং অন্য মার্কেটে গিয়ে দেখবো কি অবস্থা, এটা কেমন কাজ করতেছে। আর ওঠো, এই ক্যান্ডেল উঠতে পারবে না, নেক্সট ক্যান্ডেল দেখি, দেখা যাক কি হয়। আমি এখানে একটা কি ব্যাপার, নোটিফিকেশন বেল অন হয় না কেন, একটু উপরেই দিই। এখানে ট্রেন্ড আইডি আপ ট্রেন্ড অবশ্যই, মানে মেজর টাইম ফ্রেমে আপাতত এটা মিডিলে আছে। আচ্ছা যাক, ব্যাপার না। এখানে ডাউনের জন্য ট্রেড এন্ট্রির সময় চলে এসেছিল, তো সম্ভবত আমি নিতে পারলাম কিনা জানি না। এটা হচ্ছে 3 পয়েন্ট, এখানে একটা ট্রেড, হ্যাঁ এখানে একটা ট্রেড নেব। এ রে আল্লাহ, ট্রেডটা পড়ার কথা এই লেভেলে, $1 ট্রেড, হ্যাঁ ঠিক আছে, ব্যাপার না, দেখা যাক কি করে, দেখা যাক। সময় আছে, আরো 31 সেকেন্ড সময় আছে, দেখা যাক কি হয়। আশা করি ওখানে আর পৌঁছাবে না, নিচে চলে আসবে, ট্রেডটা উইন হবে। আর আচ্ছা, আমার এনজেডি ক্যাড, আচ্ছা ট্রেডটা শুধু এটার উপর ডিপেন্ড করে নেওয়াটাও ঠিক না। এখানে আরো লেভেল, এই যে এখানে যদি দেখি, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্ট লেভেল, হ্যাঁ। সো
রেসিস্ট্যান্ট লেভেলও কাজ করতেছে এখানে, রেসিস্ট্যান্ট লেভেলের জন্য এখানে ফিবোনাকি দেখাচ্ছে না কি বিষয়, আমি আসলে এই বিষয়টার ডিটেলস তেমন জানি না। তো দুটা কনফার্মেশন তো অবশ্যই এখানে দেখাচ্ছে, তাই না? সো ডাউনে ট্রেড নিয়ে ফেলছি এবং উইন করে ফেলছি। তো যাই হোক, এখানে ট্রেডটা উইন করছি। আর দেখি আর কোনো মার্কেট আয়নারে কি করতেছে। যেটা বললাম সেটা উঠছে, এখন একটা ট্রেড আর একটু উঠতে হবে। হ্যাঁ, একটা ট্রেড নিয়ে ফেলছি, জায়গা মতোই পড়ছে, দেখা যাক কি হয়। এখানে দুটা ট্রেড, নিচের ট্রেডটা সম্ভবত লস হতে পারে, উপরে দুটা ট্রেড নিয়ে রাখি, নিচেরটা লস হইলে যেন উপরেরটা উপরে দুটা প্রফিট হয়। এই গ্যাপটা দেখেন, এক ফার্স্ট আমার ফিবোনাকির লেভেল, সেকেন্ড এই এফভিজি লেভেলটাকে মেডিকেট করে ফেলছে এখানে, এই ক্যান্ডেলটা আসা উচিত। আমি অলরেডি তিনটা ট্রেড নিয়ে ফেলছি এখানে, দেখা যাক কি হয়। শেষ মুহূর্ত পর্যন্ত সময় আছে, আর 20 সেকেন্ড সময় আছে। একটা ট্রেড উইন হয়ে গেছে, এখন আর দুটা, উপরের দুটা। এই দুটা তিনটা ট্রেড দেখছেন, ট্রেড কিন্তু উইন দিছে, দিয়েও আবার কোথায় যাচ্ছে, ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হয়ে গেল। এই যে টাইমারে ট্রেড নেওয়ার এটা একটা সুবিধা, আবার অসুবিধাও আছে, শেষ মুহূর্তে গিয়ে লসও দেয়। সব জিনিসেরই একটা গুড সাইড ব্যাড সাইড তো থাকেই, বাট লেভেল চিনে যদি টাইমারে ট্রেড করা যায়, প্রফিট হওয়ার চান্সটা একটু থাকে, ভালোই থাকে। তো যাই হোক, দেখি এখানে কি করলো সেটা। এখানে লাস্ট এইটাকে যদি দেখি, এখানে একটা কিন্তু ট্রেড নেওয়া যায় ডাউনে, এখানে এই যে এই লেভেলটার উপর ডিপেন্ড করলাম। আর আরেকটা জিনিস কনফার্মেশন নিলাম, সেটা হলো যে এই যে এই গ্যাপটাকে ব্রেক করে কিন্তু চলে গেল, এটা কিন্তু একটা লেভেল, এই যে লেভেল, এটা স্ট্রং একটা বলা যায় রেসিস্ট্যান্ট লেভেল, যেটাকে ব্রেক ছোট্ট করে ব্রেক করলো। এটা একটা ফেক ব্রেকআউট হিসেবে আমি মনে করলাম, করে একটা ডাউনে তো ট্রেড নিলাম। তো দেখা যাক কি করে, 17 সেকেন্ড সময় আছে, 17 সেকেন্ডে এসে উইনটা দেয় কি না, কিন্তু সম্ভবত এ দেবে না। এই টার্গেটটা আরো এই পর্যন্ত আসা, এই পর্যন্ত যাওয়ার একটা টার্গেট যেহেতু আছে, এবং লস এটাতে হয়ে গেছে। এরকম সুইং এর ডিরেক্ট সুইং ছাড়া আসলে একটা ভুল হয়েছে বুঝতেছি, কিন্তু এইবারে এবার 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 শিট ম্যান। আচ্ছা, ব্যাপার না, ব্যাপার না, এখানে কোনো কিছু নাই। এটা কোন লেভেলে আছি, ডাউন ট্রেন্ড এইখানে লাস্ট। আচ্ছা, কোথায় দেখলাম, বিডিটি না, বিডিটি, উঠুক উঠুক। বিডিটির একটা লেভেল দেখেন এখানে, ভালো করে খেয়াল করে দেখেন, এই যে এখানে একটা ড্র হয়েছে না, এখানেও কিন্তু ভালো কিন্তু একটা রিজেকশন আসতেছে, এই যে এখান থেকেই আসছে। আবারও সম্ভবত এখান আমি এবারে এই লেভেলটা না, আমি এই লেভেলটার উপর ফোকাস দেব। এখানে উঠলে ডাউনে এনজেডি ক্যাডে, দেখা যাক এনজেডি ক্যাড
আহা, 50% কে ব্রেক করে একদম ওই যে 3.8 এই লেভেল পর্যন্ত চলে গেছে। ট্রেড বেশি করে গেছে, সরি সরি, এতটা ট্রেড আমি নিতে চাই না। আর এখানে তো উঠলোই না। দেখি এনজেডি ক্যাট পরবর্তী ক্যান্ডেল রেড হয় কিনা এটা দেখার বিষয়। এখানে এই যে রেসিস্ট্যান্ট, এখান থেকে একটা রিজেকশন আসার কথা। নিচের এই ট্রেডটা লস হলো, এই দুটা ট্রেড উইন হওয়ার কথা। দেখা যাক। বাপরে বাপ, এখানে 3টা ট্রেড। আরেকটু দাও। নিচের 3টা ট্রেডই লস হবে মনে হচ্ছে, কিন্তু এই লেভেলটাকে ধরবো, দেখি কি হয়। এবং এই লেভেলটাকে ব্রেক করতে না পারলেও, এই লেভেল প্লাস এই লেভেল, হ্যাঁ 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 হয়েছে। আর না, আসো। লেভেল হওয়া উচিত এটা, এটা বাট ভালো একটা প্রেশার আসছে নিচে। এবং এইটা এই লেভেলটার, এই লেভেলটা যেটা মিডিল দিয়ে গেছে, এটার নিচেই ক্লোজ দিয়েছে। আশা করা যায় এটাকে এত সহজে ভেঙে এখানে কত টাইম আছে, একটু টাইমটা দেখি। 20 সেকেন্ডের মধ্যে উঠে চলে যাবে, এতটা নির্দয় কাজ করবে বলে মনে হয় না। আচ্ছা, দেখা যাক, ট্রেডটা উইন হবে ইনশাল্লাহ। বেশি ট্রেড নেব না, দেখি এবারে এটার আরো কিছু বিষয় বের করতে হবে। এই যে যেমন আগের ট্রেডগুলো লস গেল, তাই না, কোন জায়গাগুলোতে লস যাচ্ছে এগুলো নোট করতে হবে। অনেক কাজ আছে বুঝছেন। একটা ট্রেডকে হুট করে জানলাম শিখলাম ওটার উপরই ট্রেড করা শুরু করে দিলাম, এমনটা করা একদম ঠিক না। মিনিমাম 100টা ট্রেড নিতে হবে, দেখতে হবে কয়টা ট্রেড উইন হচ্ছে। 50-50 যদি হয় কি লাভ? এমটিজি টেমটিজি করে আসলে হয় না বুঝছেন। আমাদের ট্রেড লস হয় আমাদের সাইকোলজির জন্য, ট্রেড তো সবাই উইন করে। ট্রেড নিলে লস হইতো, লেভেলটা কাজ করে নাই। এনজেডি ক্যাড, এনজেডি ক্যাড, এনজেডি ক্যাড, দেখি কি অবস্থা এখানে, কোন লেভেলে। 3 পয়েন্ট। সোনার চান পিতলা ঘুঘু, এরকম একটা লেভেলকে দেখেন। এই যে এখানে কিন্তু ইয়ে করে চলে গেছে। আমি আবারও আসছি, আবারও যে নিব, আসলে এটা রিস্ক হয়ে যায়, বাট নেওয়া যায়, না নেওয়া কিছু নাই, নেওয়া যায়। এটা নিলাম, এখানে একবার রিজেকশন, আবার এখানে সাপোর্ট। হ্যাঁ, নিচে টার্গেটটা কিন্তু এটা, এটা টার্গেট এমপিজি, এটা এটা পুরাটাই টার্গেট। এই পর্যন্ত ও আসার চেষ্টা করবে, বাট এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিলেও বা আমাকে উইন দিয়ে আসলো, এটাই। এর বেশি 3টা ট্রেড নেওয়ার কোনো মানে হয়? দেখতেছি এখানে নিচে টার্গেট আছে। এই ভুলভ্রান্তিগুলো হয় বুঝছেন, ইমোশনে চাপে পড়ে। এই এর বাপরে বাপ, দিছে, প্রেশার দিয়েছে, প্রেশার দিয়েছে। সময় 23 সেকেন্ড আছে, এখানেও 26 সেকেন্ড। বেশি সরি, বেশি ডিফারেন্স হয় নাই, কিন্তু ট্রেডটা মনে হয় না উইন দেবে। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত। ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেছে টাইম ওভার। এটা উইন পেয়েছি। এখন এখানে তো রেড গ্রিন কাহিনী শুরু করছে। আমি একটা রিয়েল মার্কেটের ট্রেড, পার্সেন্টেজ যদিও কমও না, ভালোই আছে, একটা ট্রেড নিতে চাচ্ছি, কারণ আমি সচরাচর রিয়েল মার্কেটে তো ট্রেড করি, রিয়েল এগুলো ওটিসির
কাহিনী আজকে দেখবেন করবে, কালকে করবে না। ও মিনিটে মিনিটে ওর ইয়ে চেঞ্জ করে। এই যেখান থেকে রিজেকশন এলো এখানে, এটা একটা সিম্পল লজিক না? এই রে বাবা, আশ্চর্য বিষয়। এটা আসলে ওই ফিবোনাকি টিবোনাকি কিছু না, মানে দেখেন বিষয়টা এই, এখান থেকে এটাকে ব্রেক করলো, এটা একটা লেভেল, এখান থেকে আসছে, এখান থেকে তো ডিরেকশন নিয়ে দৌড় দেওয়ার কথা। যদি না দেয়, ব্রেক করে, তাহলে কি করার, এখানে আসবে। ট্রেড 3টা ট্রেড পড়ছে, এটাতে মনে হয় টাইমে না, এটাতে ক্যান্ডেলের ট্রেড 25, হ্যাঁ এটার ক্যান্ডেলের ট্রেড হবে। রিয়েল মার্কেটে টাইমের ট্রেড হয় না, কিন্তু থেকে মোটামুটি একটা রিজেকশন চলে আসছে। এমটিজি করার দরকার নেই, বাট এখানে লেভেল যেটা টার্গেট, এটা ও মা ট্রেড কি বেশি পড়ে গেল? আচ্ছা পড়ুক, ট্রেডটা পড়ুক, বেশি পড়লে সমস্যা নাই। এই ট্রেডটা ইনশাল্লাহ এটা শেষ মুহূর্তে হলেও উইন দেবে। শেষ, এটা একটা এক্সজশন ক্যান্ডেল, মানে তার কি বলবো যে দৌরাত্ম এখানে শেষ মনে হচ্ছে। এবং এখানে দেখেন উইক্স আসছে, আর লেভেল তো এখানে আসেই। এখানে অবশ্যই একটা কি বলবো যে বাইরের প্রেশার আছে, এখানে বাইরের প্রেশার, এই জায়গাটা থেকে আসলে একটা বাইরের চাপ আসবে। এটা আসলে বায়ার সেলারের, তবে ভয় বলতে একটা ওভারল্যাপ, এটাই। তবে এর মাঝখানে এর মধ্যে থাকলেই তো যথেষ্ট, তাই না? অত তো আর দরকার নাই, ওকে তো আর আকাশের চাঁদ ছোঁয়া লাগবে না, এই পর্যন্ত যাওয়া লাগবে না, এরই মধ্যে থাকলেই হয়, এর মধ্যে থাকলেই হয়। ডজি দিও না, ডজি দিলে তো আমি সেফটি নিই নাই, লস করায় না। গুড, যাহা বলিলাম তাহাই। দেখেন এই গ্যাপ লেভেলের এইখানে ক্লোজ দিয়েছে, এই গ্যাপ লেভেল ওভারল্যাপ গ্যাপটা যদি না থাকতো এর উঠে দৌড় দিত। তো যাক, অনেক ট্রেড করে ফেলছি আজকে, এত ট্রেড করা কথা ছিল না, উচিত হয় নাই, সরি। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর আমি এই যে ফিবোনাকি এটার উপরে আরো কিছু দেখি, এখানে আরো ফিল্টার বের করতে হবে, কোন পজিশনে কাজ করবে কোনটা করবে না, এটা আরো দেখতে হবে। আপনারাও দেখবেন, দেখে যদি কোনো একটা জায়গা বের করতে পারেন কমেন্টে জানাবেন, এবং বা পার্সোনাল আমাকে একটু শেয়ার করবেন যে ভাই এই অবস্থা এখানে কাজ করে বা এখানে করে না। সবাই মিলে আসলে একটা জিনিস, এখানে হিংসা করার কিছু নাই ভাই। দেশের টাকা মানে বিদেশে দেওয়ার চেয়ে একে অপরকে হেল্প করে দেশের টাকা দেশে রাখাটাই ভালো। তো যাই হোক, ভালো থাকবেন, দোয়া করবেন, ঠান্ডা মাথায় ট্রিট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।